হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স দেখাবো, যেটা হয়তো অনেকেই জানেন, যে কিভাবে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল যে কোনো ডকুমেন্টস বা ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। এটা আমাদের সবারই কম বেশি লাগে, কারণ আমাদের সবারই আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে অনেক ধরনের ইম্পর্টেন্ট পার্সোনাল ফাইল থাকে, যেগুলি আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাই, বাট এগুলি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে করতে গেলে একটা রিস্ক থেকেই যায়। তো এটা কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে থাকা উইনরার সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন, সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার এই ফোল্ডারটিকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব। এখানে আমার অনেকগুলি ফাইল আছে। এই ফোল্ডারে যতগুলি ফাইল থাকবে সেই ফাইলগুলি আমার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট হয়ে যাবে। তো আমি আমার এই ফোল্ডারটিকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব, যেন আমার সবগুলি ফাইল পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট হয়ে যায়। এই ফোল্ডারের উপরে মাউসের কার্সর নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড টু আর্কাইভ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে রার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ডিলিট ফাইল আফটার আর্কাইভিং এইটাতে টিক মার্ক দিয়ে দিব, যেন আমার ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্ট হওয়ার পরে আগের ফাইলটা ডিলিট হয়ে যায়। এরপরে এখান থেকে সেট পাসওয়ার্ড দিয়ে দিব। সেট পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, অবশ্যই যেটা আপনার মনে থাকবে। আমি এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আবার ওকে দিব। তো খুব সহজে আমার ফাইলটা কিন্তু এখন পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, পার্সোনাল ডকুমেন্ট। তো এটাকে যদি আমি এখন ওপেন করতে চাই, আমি এটার উপরে ডাবল ক্লিক করি। দেখেন এরকম একটি অপশন আসছে। তারপরে পার্সোনাল ডকুমেন্টস, এখানে আমার সমস্ত ফাইলগুলি দেখা যাচ্ছে। এখন যদি আমি কোনো ফাইলকে ওপেন করতে চাই, তাহলে আমার এরকম করে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমার কোনো ফাইলই ওপেন হবে না, যে ফাইলে আমি ওপেন করতে চাই না কেন। এখন আমি যদি আমার পাসওয়ার্ডটা দিই, সেই ফাইলটা আমার ওপেন হয়ে যাবে। কিন্তু আমি যদি অন্য কোনো ফাইলে আবার ক্লিক করি, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা ফাইলের জন্য আমার পাসওয়ার্ড দিতে হবে এটাকে দেখার জন্য। তো আমি এখান থেকে এটা কেটে দিব। এখন আমি কিভাবে এই ফাইলগুলিকে আবার চাইলে ফোল্ডারটিকে আবার আগের মতো পাসওয়ার্ড প্রোটেক্টকে রিমুভ করব। তো এর জন্য আবার আমি আমার এই ফোল্ডারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। দেখেন আমার পার্সোনাল ডকুমেন্টস নামে এই ফাইলটা চলে আসছে। এখন আমি এটাকে আবার ডিলিট করে দেব। ডিলিট করার পর আমি ফাইলটা ওপেন করি। এখন আমি যে কোনো ফাইলে ক্লিক করলেই পাসওয়ার্ড ছাড়াই আমার ফাইলগুলো ওপেন হবে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো ফোল্ডার বা ফাইলকে পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এরকম গুরুত্বপূর্ণ ট্রিক্স এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন।